জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। আনন্দ উচ্ছ্বাস সুর ছন্দের মহামিলনে সারা দেশে উদযাপন হলো বাংলা বর্ষবরণের নানা আয়োজন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। নবাঙ্গিকে হওয়া শোভাযাত্রা থেকে বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। এবারের আয়োজনে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ২১টি মোটিভ স্থান পায়। শোভাযাত্রার শুরুতে নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষ, বিদেশি নাগরিককে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। প্রতি বছরই আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে এসে থাকি। আর আমার মনে হয় যে তরুণদের জন্য এখন বাংলাদেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বাংলাদেশকে একটা দেশ হিসেবে গড়ে তোলা ভালো। বর্ণাঢ্য আয়োজন। গতকাল বিকেল থেকে আমি রমনায় ছিলাম। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে মানুষের প্রস্তুতি, বিশেষ করে শিশু কিশোরদের প্রস্তুতি। এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলের ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেয় সাধারণ মানুষ। কানায় কানায় পূর্ণ হয় বটমূল। ১৫০ শতাধিক শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে অতীতের সকল আবর্জনা ভুলে নির্ভয়ে এগিয়ে যাওয়ার সম্মেলক গান। ৫৮তম এই আয়োজনে এবারের বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। ভৈরবীদের আগালাপ দিয়ে শুরু হয় আয়োজন। এবার ছিল ২৭টি পরিবেশনা। ২ ঘন্টার পরিবেশনায় ছিল ১২টি একক গান, ৯টি সম্মেলক গান এবং নির্বাহী সভাপতির কথন। এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে বরাবরের মতোই জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ পরিবেশনা। আজকে তো এখানে গান শুনলাম, পরে এখন একটা রেস্টুরেন্টে খেতে যাব, পরে খেয়ে দিয়ে বাসায় যাব। আমি মনে করি যে পহেলা বৈশাখটা আমাদের একটা জাতীয় ফেস্টিভ্যাল এবং এটা আসলে আমাদেরও সব সময় পালন করা উচিত, কারণ আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, তাহলে আমরা ভুলে যাব। এত সুন্দর সুন্দর এক একটা গান পরিবেশনা করা হয়, তো এইবার যখন প্রথমবারের মতন করেছি আমার আসলে অনেক ভালো লেগেছে। চাইবো যে সারাটা বছর এরকমই ভালোভাবে কাটুক, হিংসা, দেশ, সেই সংঘাত, সেগুলো দূর হয়ে যাক। গানগুলো আসলে পরিস্থিতি অনুযায়ী মাথায় রেখেই করা হয়েছে, ওভাবেই তুলে ধরা হয়েছে, উপস্থাপনা সেরকমই ছিল। তো সেই ভাষাটা, এটাও একটা আসলে আমি বলবো প্রোটেস্ট, এটাও সলিডারিটিরই একটা উপস্থাপনা। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা। বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত পরিবেশন করেছেন শতাধিক শিল্পী। সুরের ধারার আয়োজনে এই অনুষ্ঠানে যোগ দেন নগরীর নানা প্রান্তের মানুষ। দেশাত্মবোধক গানের সুরে একযোগে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। একে একে পরিবেশিত হতে থাকে এসো হে বৈশাখ, এসো এসো সহ বিভিন্ন গান। এ সময় শিল্পীর শ্রোতাদের কণ্ঠে ভেসে ওঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে ভেসে ওঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল, খেলাধুলা আয়োজন সহ দেশীয় নানান ক্ষুদ্র ও কুঠির শিল্পের দোকান। এর আগে একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা। সামনে যে আমাদের নতুন প্রজন্ম, এদেরকে যেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি। যদি দেশ ভালো থাকে আমরা ভালো থাকবো, এবং আমরা ভালো থাকলে আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, এটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। তো এটা আসলে কিন্তু খুবই কম সারা বিশ্বে, খুবই সুন্দর, এটা যেন বজায় থাকে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে নতুন বছর নতুন বাংলাদেশ থিমে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনের রাজধানীতে আয়োজন হলো লেজার শো। সন্ধ্যা ৭টার দিকে মানিক মিয়া এভিনিউর আকাশে দেখা চলে আলোর খেলা। সংসদ ভবনের আকাশ জুড়ে ২ হাত প্রসারিত করে দেন জুলাই শহীদ আবু সাইদ। দেখা যায় পানি হাতে মুগ্ধকে। ২৬০০ ড্রোন ব্যবহার করে ১২টি মোটিভ ফুটিয়ে তোলা হয়। ১৪ মিনিটের প্রদর্শনীর মূল বিষয় ছিল মুক্তির আনন্দ, আবু সাইদের অকুতোভয় আত্মহতি, নারী জাগরণ, দেশীয় সংস্কৃতি ও জনগণের সংহতি এবং চীন বাংলাদেশ মৈত্রী। এতে একটিতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতিও জানানো হয়েছে।
ড্রোন শো পরিচালনায় 6 সদস্যের চীনা বিশেষজ্ঞ দল গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। ড্রোন শো পরিচালনা করেন চীনের 13 জন বিশেষজ্ঞ। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাসাস আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের সংস্কৃতির অংশ, আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রা নয়। এ সময় দিল্লিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দাফন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কৃতি উদযাপিত হবে, তবে তা যেন ধর্মচর্চার পর্যায়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। জাসাসের আয়োজনে সকাল থেকে রমনার রানী মঞ্চে জনপ্রিয় শিল্পীরা দেশীয় সংস্কৃতির নানা আয়োজন পরিবেশন করেন। পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। বিগত সরকারের পহেলা বৈশাখে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বছরে বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে মন্তব্য করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সবকিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। নববর্ষ পালনে সমতল পাহাড়ে বসবাসকারী সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও রঙিন উৎসবের আয়োজন হয়েছে এবার, এমন মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, বাংলাদেশ কেবলমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নয়, এই দেশ সবার, এমন চিন্তা করলে কারো মধ্যে ফাটল ধরবে না। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর না, বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। এবারের নববর্ষ বাঙালিদের ঐক্যবদ্ধ করেছে উল্লেখ করে রক্তের বিনিময়ে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তার পূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। সকালে চারুকলায় আনন্দ শোভাযাত্রা শেষে কথা বলেন তিনি। সমতল, পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। সবকিছু নিখুঁত ছিল, দাবি করছি না, কিন্তু বড় দাগে আমরা একরকম সফলভাবে এই ব্যাপক আয়োজন জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করেছি। গভীর আগ্রহের সাথে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে গণজুতা নিক্ষেপ করেছে ছাত্র জনতা। সোমবার বিকেলে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ও সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের উদ্যোগে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ব্যঙ্গ ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতার মন্তব্য, বাংলা নতুন বছরের শুরুতে এ কর্মসূচি ফ্যাসিবাদী শক্তির জন্য একটি বার্তা। তারা যেন ফের গর্জে উঠতে না পারে, এটা তারই হুঁশিয়ারি। বলছেন, ফ্যাসিবাদের প্রতীকে গণজুতা নিক্ষেপের মাধ্যমে জানান দেয়া হলো, নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নিলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।
ফ্যাসিস্টের মুখে জুতা মারার মধ্য দিয়ে আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে মানসিকতা এবং যে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার যে মানসিকতা, এইটার একটা প্রতিফলন হিসেবে আমরা আজকে বছরের প্রথম দিনে হাসিনার মুখে জুতা রেখা করছি। আমাদের যে সংগ্রামী মনোভাব, সেই সংগ্রামের মনোভাব দিয়ে আমাদের আজকের দিনটা শুরু হলো, যেটা হচ্ছে হাসিনার গায়ে জুতা মারা আর কি। শেখ হাসিনা নামক ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি। একই রকমভাবে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক প্রত্যেকটি স্তর থেকে আমরা ফ্যাসিবাদকে বিতাড়ন করতে চাই। নারী ফুটবলারদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাফুফে। সকালে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলাররা। নতুন বছরে দেশের ফুটবলে আরও সাফল্য আসবে বলে প্রত্যাশা করেন অংশ নেয়া সবাই। বাংলা নতুন বছর উদযাপনে এবার সামিল হয় দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য বয়ে আনা নারী ফুটবলাররা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চারুকলা প্রাঙ্গণে সবার সাথে র্যালিতে অংশগ্রহণ করেন আফিদা রিপারা। এরপর দুপুরে বাফুফে ভবনে আয়োজন করা হয় আরেকটি অনুষ্ঠানের। সেখানে নারী ফুটবলারদের সঙ্গে অংশ নেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান, জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, নারী দলের অধিনায়ক আফিদা খন্দকাররা। এমন আয়োজনের অংশ হতে পারে উচ্ছ্বসিত জামাল আফিদারা। আর মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা করছে বাফুফে। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখবো, আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো, সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ, যেটা আমি নিজে পার্সোনালি মনে করি, ইন্ডিয়ার সাথে। আজকে আমরা র্যালিতে গেছিলাম মঙ্গল শোভাযাত্রায়, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব, তারা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।